হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে সকাল 10টা 10টা 11:30। 11:30টায় গুড মর্নিং উঠেছি। 9:30 9:30টার সময় উঠে কিছু কাজ ছিল, সেগুলো সেরে একবারে স্নান করে নিয়েছি। আজকে স্নান টান করে এই ঘরে আসলাম, বাইরের কিছু কাজ কমপ্লিট করলাম, করে স্নান করে নিয়েছি। একবারে স্নান করে ঘরে আসলাম। ঘরে সেভাবে চুলটা আঁচড়িয়ে নিই, আঁচড়িয়ে যা দিয়ে দেখো কী কাজ থাকে। কিছু কাজ আছে, কাপড় টাপড়গুলো গোছাতে হবে, সেগুলো গোছগাছ করতে হবে, কিছু কাজ রয়েছে, সেগুলো করি। আর আজকে বেশ ঠান্ডা আছে, খুব একটা গরম নেই আজকে, জানো তো বন্ধুরা। আজকে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, আজকে অতটা গরমের ফোনটা নেই। তো চলো করে নিই, আমি আসছি। ও দুধের ছেলেটা এসেছিলো দুধ নিতে, দুধ নিয়ে আসলাম। দুধের ছেলেটা বললো বৌদি দুধ, আর আমি তখন স্নানে গেছিলাম, ও একবার ডেকে গেছে, তখন আমি স্নান করছিলাম। স্নান করে ফ্রেশ হলাম, ভালো লাগছিল না। এই দেখো বিছানাটাও গোছানো হয়নি, এবার বিছানাটা গোছাবো। এই দেখো এগুলো গোছাবো, বিছানা পড়ে রয়েছে, এগুলো গোছাবো। গোছানোর পর তারপর যা করার করব। এখন অনেক কাজ রয়েছে, সেগুলো এখন করবো, সারবো আস্তে আস্তে। বিছানা পড়ে রয়েছে, এদিকে আমার রান্না বসাবো, দেখি কি রান্না করবো আজ। আর ক্যাচারটাও এখানে রয়েছে, এসি রিমোট। কালকে অবশ্য এসি লাগেনি, প্রথম টাইমটা একটু অন করেছিলাম সন্ধ্যার দিকে। আর এই যে এসি চললে তো আমার গায়ে ঢাকা লাগে, কিন্তু কাল ফ্যান চালিয়েও বন্ধুরা জানো তো ঢাকা লেগেছে, ফ্যান চালিয়েও গায়ে ঢাকা লেগেছে। ভাবলাম স্নানটা করে নিই, পুজো যেখানে দেওয়াই হবে না, একবারে কাজ যা ছিল সব সেরে নিয়েছি। সেরে এখন বাজে 11:10। এবার স্নান করে উঠে পড়লাম। উঠে এবার এখনো আর একবার গা ধোবো। স্নান করে উঠে এবার মাথায় জল দিইনি, আজকে সামনেটা দিয়েছি। আর চুলটা খোপা করে নিলাম, কারণ খুব গরম। আর এখানে থাকে হচ্ছে আমার গায়ে দেওয়ার কাঁথা, চাদর যেগুলো লাগে সেগুলো টুকটাক গায়ে দেওয়া এখানে থাকে, মশারি এগুলো এখানে থাকে। বিছানাটা একটু গুছিয়ে নেব। এই যে বিছানাটা গুছিয়ে একটু ঝেড়ে নিই। জানালাটা খুলেছি আজকে, কালকে রাত্রে যেহেতু গরমটা কম, এই হাওয়া দিচ্ছিল ঠান্ডা ঠান্ডা। আমাদের দেবগ্রামে জানো তো বন্ধু, মা সকালে ফোন করেছিল, দেবগ্রামে খুব বৃষ্টি হয়েছে, কাল প্রচুর বৃষ্টি হয়েছে। তো কালকে আমার দেবগ্রাম যাওয়ার কথা ছিল, তো মা বললো যে দাদা বলেছিল যে আসতে পারবি, থাকতে পারবি, এত গরম। আমি বলেছিলাম না, আমি যেতে পারবো না রে। তো দেবগ্রামে যাইনি গরমের জন্য। রাত্রে মা বললো ভীষণ বৃষ্টি হয়েছে, এমনকি ফ্যানও চালাতে হয়নি, এতটাই বৃষ্টি হয়েছে, খুব ঠান্ডা ছিল, ফ্যান চালাতে হয়নি। মা বললো আসলেই পারতিস, এত সুন্দর ঠান্ডা। আমি বলছি আমি কি জেনে বসে আছি যে বৃষ্টি হবে। মার সাথে অনেকটা কথা হলো সকাল সকাল উঠে। বিছানাটা গোছানো হয়ে গেছে, এবার কাপড় জামাগুলো গুছিয়ে ভাত করবো, রান্না বসাবো। আজ তো অতটা গরম নেই, বেশ ঠান্ডাই আছে মোটামুটি, বলতে পারো বেশ ঠান্ডা আছে। ওই ঘরের বিছানা গোছানো হয়ে গেছে, এই ঘরটা ছিল গুছিয়ে নিলাম। কালকে রাত্রে এই বেড কভারটা পেতেছি বলে, এই বেড কভারটাতে আমি শুইনি, অন্য একটা বেড কভার পেতেছিলাম, সেটাতে শুয়েছিলাম। তো সেটা সকাল সকাল তুলে দিলাম, সেই বেড কভারটা সকাল সকাল তুলে দিয়েছি। তুলে দিয়ে আবার এই বেড কভারটা, এইটার ওপরে একটা বিছিয়েছিলাম। মোট 3টে বেড কভার, নিচে একটা বেড কভার বিছানো আছে, এটার ওপরে একটা, আবার এই একটাই। যেমন কিছু জামা কাপড় রয়েছে কালকের, যেগুলো কাঁচা হয়েছে সেগুলো তো গুছিয়ে উঠতে পারিনি, সেগুলোই এখন গোছাচ্ছি। তারপরে রান্না বসাবো। রান্নার কিছুটা গুছিয়ে রেখেছি। আর সকালে জলখাবারে এখনো কিছু খাইনি, এবার খাবো। কি খাবো দেখি, কারণ খেতে তো কিছু হবে। এখন একটা ঠিকঠাক সেট হচ্ছে না জানো তো বন্ধুরা, বাট এদিক ওদিক করে করে বেড়াচ্ছি। এগুলো সব হাঁটতে যাওয়ার,
হাজব্যান্ডের প্রতিদিন কেচে দিই। আর কাচাকাচিটা আমার প্রতিদিন, এমনকি আমি ডেলি ওয়ার যেগুলো করি সেগুলো আমার প্রতিদিন সার্ফের জলে কেচে দিলে আমার মনে হয় প্রতিদিনকার অল্প অল্প একটু সার্ফ দিয়ে কেচে দিলে মনে হয় যেন নোংরাটা চলে যায় আর বেশি নোংরা হয় না। তো প্রতিদিন আমি একটু সার্ফের জলে ডুবিয়ে কেচে দিই। প্রতিদিন কাচা, এক বালতি 2 বালতি করে প্রতিদিন কাচা আমার, প্রতিদিন, কোনো দিন কাচা বাদ নেই, প্রতিদিন। গরম, এখনও তো রান্নাঘরে ঢুকিনি, রান্নাঘরে ঢুকলে গরম লাগবে। কাজ সেরে আজকে ভাবছি এখানে একটা মনসাতলায় ওরা বলে গেছে, টাকাটা দেওয়া হয়নি, কারণ হচ্ছে দোকানে বলেছিলাম নিতে, তা ওরা দোকানে নেয়নি, বলেছে না বৌদি আমরা দোকান থেকে তো টাকা নিই না, বাড়িতে থেকেই নিই। তা আপনি আজকে ভাবছি দিয়ে আসা হয়নি, হাজব্যান্ডকে বলেছিলাম, ও সময় পাইনি। তো আজকে ভাবছি যাবো, বিকেলে গিয়ে একবার টাকাটা দিয়ে আসতে হবে, ওই মনসাতলার টাকাটা অবশ্যই দিয়ে আসতে হবে, কারণ বলে গেছে। বললাম না কদিন থেকে কীর্তন হচ্ছে মনসাতলাতে, আর আমি না যেতে পারলেও পাশের বাড়ির যে দিদি আছে ওকে বলবো, বা পূর্ণিমাদি যাবে, পূর্ণিমাদিকে বলেছি, দেখি পূর্ণিমাদি যদি যায় তাহলে পূর্ণিমাদি হাত দিয়ে পাঠিয়ে দেবো। গুছিয়ে নিই। এখন কালকের কেচেছিলাম বেড কভার, সেগুলো কালকে রাত্রে আর গোছানো হয়নি। কালকে ওই হালকা বৃষ্টি হয়েছিল, ঝড় হয়েছিল, বৃষ্টি পড়েছে। আমি তো এদিকে বৃষ্টির কোনো নেই। এই শাড়িটা পরে সেদিন কীর্তন শুনতে গেছিলাম। এখন সুতির শাড়ি খুব দরকার, সুতির শাড়িগুলো বেশ ভালো লাগে গরমের সময় পরতে। তো এটা পরে কীর্তনে গেছিলাম, শুনতে কেচে গিয়েছিলাম, সব গোছাতে হবে। তার সাথে হচ্ছে আজকে কী রান্না করব এখনও কিছু ঠিক নেই। কি করব, পাট শাক করবো, কারণ পাট শাক খেতে আমি ভীষণ ভালোবাসি। পাট শাকটা যেহেতু হাজব্যান্ড খায় না, তাই আমি পাট শাকটা আনতেও চাই না, পাট শাক খাই না বলে, কিন্তু আমি পাট শাক খেতে ভীষণ ভালোবাসি। আমার এই আমাদের ওই দিকে, আমার বাবার বাড়ির ওই দিকে পাট শাকের খুব চল, জানো তো বন্ধুরা। পাট শাক হচ্ছে তোমার রসুন দিয়ে, পাট শাকটা কুচি করে কেটে ওটাকে ভাপ দিয়ে ফেলে দিয়ে, তারপর ওটাকে কড়াতে রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে একটু ঝোল করে খেতে খুব ভালো লাগে। আমরা ওটাই খেয়েছি ছোটো থেকে, যার জন্য ওটা আমার ভীষণ ভালো লাগে। তো এদিকের লোক দেখি খুব একটা পাট শাক পছন্দ করে না, জানি না কেন করে না, কিন্তু আমাদের ওই দিকের লোক খুব পছন্দ করে। এদিকের লোক দেখি খুব একটা পাট শাক খায় না, কিন্তু আমরা খাই। আমরা যেগুলো অনেক কিছু খাই, আমার হাজব্যান্ডরা বা এইদিকে, আমি এই পলাশিপাড়ার এইদিকে এসে দেখেছি এদিককার লোক খায় না, কেন জানি না। আমরা যেমন মুসুর ডাল বাটা, যে কোনোটা কলার ডাল বাটা, এগুলো দিয়ে আমরা ভাত খাই, কিন্তু এদিকের লোক খায় না। পোস্ত বাটা, এদিকের লোক বলে এ বাবা ছি কাঁচা, ওটাকেও খায়, এরকম বলে। আমি বিয়ের পর এসে দেখেছি এদিককার লোক এগুলোকে একটু অ্যাভয়েড করে, কেন কি জানি। তো সব খাওয়াটা তো নিজের রুচিতে না, যার যেটা রুচি, হয়তো ওনাদের রুচি হয় না তাই ওনারা খান না, কিন্তু আমাদের ওই দিকের এগুলো খাওয়ার চল রয়েছে, এটাই দিকে নেই। আমাদের ওই দিকের জল খাবার মানেই হচ্ছে মুড়ি তরকারি, আলুর তরকারি বলো বা যে কোনো বেগুনি বলো, আলুর তরকারি বেগুনি, এটা দিয়ে আমার বাবার বাড়ির ওই দিকের লোকজন, আমরা এটা দিয়ে মুড়ি খেতে ভালোবাসি। মানে জল খাবার মানেই হচ্ছে মুড়ি তরকারি, ঠিক আছে। হয়তো আলুর তরকারি বেগুনি এসব দিয়ে মুড়ি খায়, কিন্তু এদিককার লোক দেখি মুড়িটা অতটা পছন্দ করে না। কিন্তু আমরা ছোটো থেকে এটাই খেয়ে এসেছি। ছোটোতে যখন স্কুলে যেতাম তখন তো মা ভাত রান্না করে দিত, সকালে গরম ভাত খেয়ে যেতাম, আবার ফিরতাম সেই 4টে। তখন তো কিন্তু কোনো দিন যদি ছুটি থাকতো তো তখন তো মুড়িটাই খেয়েছি। আমরা ওদিককার লোক মুড়ি খেতে খুব ভালোবাসি, কিন্তু এদিকের লোক খায় না, সকলের বলছি না, কিছু মানুষ খায় না। আমার শ্বশুরবাড়ির লোকজনই দেখেছি আমি বিয়ের পর বন্ধুরা, যে আমার শ্বশুরবাড়ির লোকজন মুড়িটা অতটা পছন্দ করতো না। মানে ওরা সকালে রুটি তরকারি করতো, রুটি তরকারি তো বাবা খেত, বাবার জন্য রুটি তরকারি হতো, কিন্তু আমরা মুড়িটাই বেশি পছন্দ করতাম যদি ছুটি থাকতো। এবার বাপিও খেত, কোনো সময় বাবাও খেত, বলতো না চলো সবার জন্য একই জলখাবার হবে, কেন আলাদা হবে, এরকম বাবা বলতো।
এই দেখো তোমাদের সাথে গল্প করতে করতে আমার এগুলো সব গোছানো হয়ে গেছে। এগুলো জায়গা মতো পরে ঢোকাবো। এখন করবো হচ্ছে রান্না। ছিয়ে নিয়েছি, এগুলো পরে জায়গা মতো ঢোকাবো। বিছানা গোছানো সব গোছগাছ করা কমপ্লিট। এবার যাব হচ্ছে রান্না। দেখি কি করব। এখন বাজারের ব্যাগ থেকে বাজার ঢালিনি, জানি না কি করব। দেখি, যাই করি তোমাদের সাথে শেয়ার করব, তোমরা থাকো সঙ্গে। ভাতটা ডালটা বসাতে দিয়ে এসেছি, আর এদিকে আমি সবজি বানাতে আসলাম। এখন বাজে 11টা। তো রান্না হচ্ছে, টকের ডাল করব। আর আম ডালটা খেতে ভীষণ ভালো লাগে আমার। কদিন থেকে খাওয়া হয়নি আম ডালটা, টকের জন্য, দাঁতের ডাক্তার খেতে বারণ করেছিল তার জন্য। তো আম ডাল করব। আর ডাঁটা কুমড়োর শাক এনেছে, লাউ শাক না লাউ শাক, লাউ শাকটা যা করবো না। আর করবো ডাঁটা, ঝিঙে, পটল, মিষ্টি কুমড়ো, বড়ি টড়ি দিয়ে একটা তরকারি করব। আর মাছ করব, মাছটা শুধু করবো ভাবছি, বাটা মাছ তো শুধু করবো। এই কটাই করবো। একটা সবজি, টকের ডালটা খেতে খুব ইচ্ছে করছিল। ভেন্ডি ভাজবো, ভেন্ডি ভাজা খাই না যদিও, ভেজে কী করবো, খায় না খেলে। টকের ডালটা খুব প্রিয়, ভাজাটা খেতে চাই না। শাক আছে, পাট শাক, পাট শাক তো খাবে না। পাট শাকটা আমার জন্য, কেন খাই না জানি না, আমার তো পাট শাক খেতে ভীষণ ভালো লাগে। আমটা, এই আমটা কদিন ছিল ফ্রিজে, কেমন হলুদ হলুদ হয়ে গেছে, পেকে গেছে, পাকেনি, হলুদ হলুদ হয়ে গেছে। এই সময় মনে হচ্ছে যেন শুয়ে ঘুমাই, ঘুম 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 পাচ্ছে। এই সময়টা দিচ্ছে না শরীর। আর কয়েকদিন পর থেকে আমের আচার করতে হবে। তেল আচারটা আমার খুব ভালো লাগে, ভাত দিয়ে খেতে, মুড়ি দিয়ে খেতে। তেল আচারটা বানাবো, তা আম এনেছে, ওইটা দিয়েই বানাবো। আজকে তো রোদ্দুর নাই, কালকে বানাতে দেবো তেল আচারটা। না আজকে না, আজকে না, কয়েকদিন পর বানাবো। তেল আচারটা বানাবো আর এমনি আচার বানাবো, আমের আচার। আমের আচার মা আসলে ভালো হতো, কিন্তু মা তো নেই, কী করবো। আমটা কাটলাম। এবার হচ্ছে এই ডাঁটা, নাজনের ডাঁটা, মিষ্টি কুমড়ো, পটল, ঝিঙে, আলু, বেগুন, তারপরে বড়ি, এসব দিয়ে একটা তরকারি করবো, যে ডাঁটা কাটছে। আর ভিজিয়েছি হচ্ছে দুধ রুটি আমার জন্য। বলি না, আমার দাঁতে ব্যথার জন্য ওষুধ খেতে হচ্ছে সকালে, যার জন্য কিছু না খেয়ে তো খাওয়া যাচ্ছে না, তাই এদিকে ঝপঝপ করে নেব। দুটো কড়া বসাবো আজকে, কারণ অতক্ষণ রান্নাঘরে থাকা যাচ্ছে না, দাঁড়িয়ে থাকতে পারবো না। এই দেখো হুইসেল পড়েছে ডালে, সব জল মল শুকিয়ে একাকার, বাজে অবস্থা। কেন হয়, অনেকটা তো করে তেল দিলাম, তাও কেন হয় জানি না। দেখো কী করছি আমি, আর উঠতে পারছি না। নিজের মতো হুইসেল করুক, তারপর দিয়ে বন্ধ করবো গ্যাস। এদিকে আবার পাম্প চালিয়েছি, সব একসাথে। এরপর ফিল্টার চালাবো, চারিদিকে একসাথে বসিয়ে দিয়েছি, নাহলে পেরে উঠছি না চারিদিকে একসাথে ঝপঝপ করে না করলে। চারিদিকে এখন সব নেতা নেত্রীরা সব ভোটের স্লোগান দিচ্ছে, শোনা যাচ্ছে বাড়ি থেকে। এখন রাস্তায় বেরোলে শুধু ভোট ভোট। আমাদের এখানে 13 তারিখে ভোট, সকাল সকাল যেতে হবে, কারণ যা রোদ গরম, রোদ গরমে তো সকাল সকাল যেতেই হবে। চলো বানিয়ে নিই সবজিগুলো। আর ভিজিয়েছি দুধ রুটি, ওটাও খেয়ে নিই। মিষ্টি কুমড়ো দিয়ে, ডাঁটা দিয়ে, ঝিঙে দিয়ে, আলু, বড়ি, যা যা লাগে, পটল, সব কিছু দিয়ে একটা তরকারি বানিয়েছি। নাজনের ডাঁটা দিয়ে এটা করেছি। আর মাছটা সর্ষে বাটা করবো, আর একটু ভাজা রাখবো। হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, ভাত হয়ে গেছে। এটা আবার নামাবো, হয়ে গেছে। এটা নামিয়ে নিই। ধুয়ে নিয়ে আসলাম, দিয়ে এটাকে লবণ হলুদ মাখিয়েছি। তোমরা বলবে রোজ মাছ আর রোজ ছোটো মাছ? হ্যাঁ গো, রোজ ছোটো মাছ, কারণ ছেলে নেই,
ছেলে কাঁটা মাছ খেতে পারে না, আর কড়াতে দিয়েছি তেল গরম করতে। এই দেখো ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা, ভালো লাগছে। আর ছেলে থাকলে, আর যেহেতু হাজব্যান্ডের তো জানোই বলেছি হার্টের প্রবলেম, তো চিকেন মাটন বলো, তারপরে এখানে শসা পেঁয়াজ কেটে রেখেছি, এই দেখো শসা পেঁয়াজ কাটা, লেবু কাটা হয়ে গেছে। ওর চিকেন মাটন বড় মাছ ডিম এগুলো খেতে ডাক্তার বারণ করেছে জানো তো, যার জন্য এটাই আমাকে করতে হয়, ছোটো মাছটাই করতে হয়। ছোটো মাছটা এখানে সর্ষেটা বেটে রেখেছি, আজকে সর্ষে দিয়ে করব। আর চিকেন মাটন ডিম তারপরে কী বলে বড় মাছ, এগুলো ডক্টর একদম না করেছে খেতে। যেহেতু হার্টের প্রবলেম হলে কোনো ব্যাপার না, হার্টের প্রবলেমের সাথে সাথে ওর বাইরের সার্জারি হয়েছে, স্টেন্ট বসাতে হয়েছে, ঠিক আছে, পুরোটাই ব্লকেজ ছিল, যার জন্য স্টেন্ট বসাতে হয়েছে, যার জন্য ওকে এগুলো একদমই না করেছে ডাক্তার খেতে। যার জন্য ছেলে আসলে তখন হয়তো আমরা খাই। আর আমারও যেহেতু ফ্যাটি লিভার আছে, যার জন্য আমারও খাওয়া নিষেধ, তো এই জন্যই ছোটো মাছ খাওয়া আমাদের। বুঝতে পেরেছো? ছেলে আসতে হয় না, ছেলে ছোটো মাছ খেতে চায় না, কারণ ছোটো মাছগুলোতে প্রচুর কাঁটা থাকে, আর ছেলে খেতে চায় না, ছেলে মাছটাই এমনি পছন্দ করে না, ওই জন্য ছোটো মাছটা ছেলে না থাকলেই হয়। আর হাজব্যান্ডের তো টোটালি নিষেধ। মাটন বলেছে 2 মাসে হয়তো 2 পিস, 2 মাস পর 2 পিস, আর চিকেনটা মাসে 2 দিন, মানে 15 দিন পর পর এরকম বলেছে, যার জন্য হয় না। আর এই যে ছোটো মাছই খেতে বলেছে, এই জন্য ছোটো মাছ আমাদের ভাবতে না যে খাওয়ার জন্য কোনো কিছু খাওয়াবো, আমরা খাই যেটুকু পারি খাওয়ার চেষ্টা করি, একদম কোনো কিছু করি না। আর সাথে তো টক দই আছে, যতটুকু পারি চেষ্টা করি। ছেলে যেহেতু এখন বাইরে থাকে, ছেলে পড়াশোনা এক্সাম, ছেলে আসলে তখন একটু হেলদি খাবার, একটু হেলদি, এটাই তো হেলদি, আনহেলদি খাবারটা খাই তখন আমরা, এটাই হেলদি যেটা খাচ্ছি, সবজি ডাল ছোটো মাছ শসা স্যালাড, এটাই হেলদি। তখন একটু আনহেলদি খাওয়া হয়, রিচ খাওয়া হয়। এখন তেলটা দিই, বেশ ভালোই তেল মশলা খাই, কিন্তু মাছ দিয়েছি ভাজতে, আর এই কটা আছে, এই কটা ভাজবো, ভেজে নিই। ভেজে একবার স্নান হয়ে গেছে জানো তো বন্ধুরা, আজকে 11টার সময় একবার স্নান করে নিয়েছি, করে নিয়ে ভাবছি এখন 1টা বাজে স্নান করবো কিনা, একবার করেছি স্নান, ভাবছি যে করবো কিনা, দুর্বল লাগছে, ঘুম পাচ্ছে, ভীষণ উইক লাগছে, ঘুম পাচ্ছে। তো মাছটা ভাজা হতে হতে আমি এদিকে কটা বাসন রয়েছিলাম, প্রেসার কুকার রয়েছে, প্রেসার কুকারটা মাজবো, আর সাইড বাসন রয়েছে, এদিকে মাজবো, নিজে জামাটা কাটবো, জামাটা কেটে ফেলে। কতবার স্নান করছি বন্ধুরা, তার কি বলবো। চলো রান্নাটা করে নিই, আসছি আবার পরে। এদিকে মাছের ঝোলটা হচ্ছে, মাছের ঝোলটা ফুটছে, মাছটা অবশ্য মাখা মাখা করবো, একদম ঝোলটা টানিয়ে ফেলবো। হচ্ছে মাছের ঝোলটা, ততক্ষণে সিঙ্কে কটা বাসন পড়েছে, মাছের ঝোলটা হতে হতে আমি বাসন কটা ধুয়ে গ্যাসটা মুছলেই হয়ে যাবে, আসলে খেতে দেবো। এটা হচ্ছে খেতে দেবো, স্নান করব, এখন করব কি বিকেলে করবো, তাই এবার স্নান ভালো করে দেবো, আবার এখন করবো, মেঘলা মেঘলা হয়ে যায়, কিন্তু গরম লাগছে। আর এই জামাটা তো কাচতেই হবে, কারণ মাছ টাছ রান্না করলাম কেমন একটা গা বিড়বিড় করে। আমার না রান্না করে, আমি যদি স্নান করেও রান্না করি না, তাও আমার গা বিড়বিড় করে, মানে এই মাছ টাছ রান্না করলে, নিরামিষ রান্না করলে কিছু মনে হয় না, কিন্তু যখন মাছ টাছ রান্না করি তখন গা কেমন বিড়বিড় করে, মনে হয় যেন মাছ রান্না করলাম, স্নান করে উঠে হ্যাঁ জামাটা কেচেই থেকে, কিছু ম্যানিয়া আছে। আর এসেছিল হচ্ছে আমাদের গাড়ির দাদা, উনি এসেছিলেন একটু কথা বলতে, গাড়ি যাবে তাই কথা বলছিলেন যে বৌদি গাড়ির পুলিশ আনতে যাবে, তাই বলছিল বৌদি প্রচুর দূর, আসানসোল যাবে গাড়ি, তাই কথা বলছিলাম ওই দাদার সাথে। নাহলে এতক্ষণ হয়ে যেত, ওইখানে একটু কথা বলতে গিয়ে দেরি হয়ে গেল, বাসন ধুতে ধুতে এতক্ষণ বাসন ধোয়া হয়ে যেত। দাদা একটু কথা বলছিল, আমার সাথে একটু কথা বললাম, বলে এই আসলাম ধুতে। আর কি, এখন তো আর কোনো কাজ নেই, এবার
খেয়ে খাবো, খেতে আজকে খিদেও পাচ্ছে না, কারণ বমি বমি পাচ্ছে। আর রুটি খেয়েছি একটা, যার জন্য আর খিদে পাচ্ছে না। দুধ দিয়ে রুটি খেয়েছি, দুধ দিয়ে যার জন্য খিদে পাচ্ছে না। 11টার সময় খেয়েছি, 11টার পরেই খেয়েছি, তাহলে আর খিদে পাই? এখন কটা বাজে? একটা হ্যাঁ, একটা হবে। কী করে খিদে পাবে বলো? খাবো সেই আজকে একটু দেরি করেই খাবো। যদি খিদে পায়, যদি খিদে না পায় তাহলে হয়ে গেল, রাত্রে খাবো। যদি খিদে না পায় তো এই দেখো বাসনগুলো ধুয়ে নিলাম। বেশি ছিল না, অল্প করে প্রেশার কুকার ছিল, প্রেশার কুকারে ডাল সিটি মেরেছিলাম আর সবজি বানিয়েছি বললাম তো। আর মাছটা একটু মাখা মাখা করবো সর্ষে দিয়ে, ঝাল মতো। আর পোস্ত দিইনি, শুধু সর্ষে দিয়েই করেছি, ঝাল মতো করবো মাখা মাখা করে। ছোটো ছোটো মাছ আর 3 টুকরো মাছ ভাজা রেখেছি। ভাজাটা বেশ ভালো লাগে খেতে, হাজবেন্ড ভালোবাসে। তো শুধু একটা তরকারি, ওই জন্য ভাবলাম অন্য কিছু ভাজা তো খাবে না, তেল বেশি, ওই জন্য 2 পিস মাছ ভাজা রেখে দিয়েছি। আর 2 পিস মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে খাবে। আর এই মাছের সবজি, মাছ, টক দই। টক দই তো রোজ, এটা তো আর বলা লাগবে না। শশা আর টক দই এটা তো রোজকার। তো এটা হয়ে গেলে একবার কড়াটা মেজে নেবো, সিঙ্কটা একটু মেজে নিয়ে একবারে জামাটা কেচে আসি। স্নান আবার রাত্রে একবার স্নান করবো। কতবার স্নান করি, কালকে করিনি, কালকে শরীরটা একদমই দিচ্ছিল না, যার জন্য কালকে রাত্রে আর স্নান করিনি। কিন্তু আজকে করবো, আজকে গরম আছে, বেশ গরম আছে, যার জন্য আজকে স্নান আমাকে করতেই হবে, আজকে রাতে না করলে। আর বন্ধুরা, রাত্রে স্নান করে যখন শুতে যায় না, কি ফ্রেশ লাগে, প্রচুর ফ্রেশ লাগে, খুবই ভালো লাগে। মনে হলো কি শান্তি। ট্যাঙ্কিতে ভরা হয়ে গেছে, বোতল বিশেষ নেই যে জল ভরবো, যেটুকু আছে পরে ভরে নেব। আর মাছটা নামিয়ে গ্যাসটা মুছে পরে স্নান করতে যাবো। যে মাছটা ফুটছে, একটু নামাবার সময় একটু সর্ষের তেল দেবো, কাঁচা তেল তো দিলে, কাঁচা তেল দিলে বেশ ভালো লাগে। কিন্তু হাজবেন্ড আবার বিট করবে কাঁচা তেল দিলে। হ্যাঁ, কাঁচা তেল দিয়েছো, এই পেট খারাপ, হ্যান ত্যান, ইয়ে হয় না, ওই কি বলে, তেল খাওয়া বারণ, বক বক করে, তার জন্য ভালো লাগে না। নিজের মতো একটু খেতে পারি না, জানো বন্ধুরা। নিজের মতো একটু করে খাবো। আবার দুটো লোকের জন্য কত রকম করবো বলো তো? বললে তো হবে না, নিজে করতে তো আমাকে হবে না। দুটো লোকের জন্য আবার কত করবো, ওনার জন্য আলাদা, আমার জন্য আলাদা, ভালো লাগে না। তরকারিটা হচ্ছে, এদিকে টুকটুক করে গেছে, গ্যাসের পাশটা একটু মুছে নি, যে কীর্তন হচ্ছে, ভোজন আরতি হচ্ছে মনে হয়। আজকে বিকেলে ভাবছি যাবো একটু মনসাতলা, বিকেলে না গেলেও সন্ধ্যাতে অবশ্যই যাব, চেষ্টা করবো যাওয়ার। আবার বলে গেছে, একবারও যাওয়া হয়নি, আর টাকাটা দিয়ে আসা হয়নি। একটু টাকাটা দিয়ে আসবো আর একটু ঠাকুর প্রণাম করে আসবো। যা গরম পড়েছে, এতদিন ঘাম হচ্ছিল না বন্ধুরা, তো ভাবছিলাম এত ড্রাই ওয়েদার, জল খাচ্ছি, জল যাচ্ছে কোথায়, জল খাচ্ছি, জল যাচ্ছে কোথায়। আর এই যে পাট পাতাটা ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি, আজকে আর টাইম হলো না, প্রচুর দেরি হয়ে গেছে। তো এটা ধুয়ে বেছে পরিষ্কার করে রেখেছি, এটা ফ্রিজে রাখবো, প্যাকেটে ভরে প্রিজার্ভ করবো, করে কাল রান্না করবো। এটা কালকে করবো, আজ আর করবো না। এটা এখানে রাখলাম, পরে ফ্রিজে ঢোকাবো। তো এটা করে রান্নাঘরটা মুছে যাবো একটু গা ধুতে। একজন আমাকে বলেছো, তুমি এক কথা 2বার 3বার করে বলো কেন? আরে ভাই, গরমে পাগল হয়ে যাচ্ছি, বুঝতে পারছো না? যার জন্য এক কথা 2বার 3বার করে বলছি, একটু অ্যাডজাস্ট করো। গরমের জন্য এই ক্যামেরার সামনে বক বক করছি, এক কথা 2বার 3বার তো হয়েই যাবে না। একজন বলেছো আমাকে যে এক কথা 2বার 3বার করে কেন বলছো? গরমে ভুলভাল যে বকিনি, এই অনেক। ঠিক আছে বন্ধুরা, তো করে নিই, ফাইনাল লুকটা অবশ্যই দেখাবো, রান্না কি করলাম। বন্ধুরা, আরেকবার স্নান করলাম, 2বার স্নান করলাম, এখনও জানি না রাত্রে কভার করতে হবে। চুলটা একটু ছেড়ে দিলাম, ভিতরের গোড়াগুলো ভিজে গেছে। আর স্নান করে উঠলাম, উঠে দেখাই কি রান্না করেছি। এসেছেন উনি, খেতে দেবো এবার। চল, এখানে করেছি টক ডাল, আম ডাল, আর এখানে ওই যে পাঁচমিশালি যে সবজিটা করেছি, ওই কুমড়ো, ঝিঙে, পটল, আলু, বড়ি যা থাকে, ডাটা ফাটা ওই সব দিয়ে। আর ওখানে কাটা রয়েছে মাছ 3 টুকরো, আর
কী বলে পেঁয়াজ শসা, পেঁয়াজ তো উনি খান না, ওই একটুখানি কুচি রেখেছি আমার জন্য। আর এখানে হচ্ছে মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, মাছের সর্ষে বাটা, বাটা মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল। তো এই হচ্ছে আজকে রান্না। আর ভাতটা কি দেখাবো, ভাতটা একবারে করে রেখেছি দুবারকার জন্য। আমি স্নান করে ফ্রেশ হয়ে, কতবার স্নান করতে হচ্ছে, আর গরমে ভালো লাগছে না, হাত ধুই যায়, হাত না ধুলে বলবে কই হাত ধুলে না তো, একটু হাত ধুই বন্ধু, ধুই, রোজ দিনই ধুই। তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ওয়েদারটা বেশ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো, আর আমাকেও একটু ভালোবেসো। ভালোবেসে আমার ভিডিওগুলো, জানি অতটা ভালো কন্টেন্ট নেই, তবুও একটু দেখার চেষ্টা করো, পারলে একটু কমেন্টস করো, ভালো লাগবে। ভুলভাল যদি কিছু করি বা কিছু বলি, সেগুলো নেগেটিভ পজিটিভ যেটা তোমাদের মনে হয় একটু কমেন্টস করো। এই আজকের মতো আসি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আমার তো ওই হাউসওয়াইফ, ঘষা পেটা একই জীবন, সকালে ওঠা, কাজ করা, সংসারের কাজ, এই নিয়েই চলে যাচ্ছে। তো আজকের মতো আসলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, সকলে ভালো থেকো, কেমন?